আল্লাহ নবীর সাহাবা আবু বকর আল্লাহ নবীর কাছে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাটা রাসূলুল্লাহর জামা মোবারকটা আস্তে আস্তে টেনে টেনে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সিজদা থেকে মাথাটা তোলে, সিজদা থেকে মাথাটা তোলে, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, সময় অনেকটা পার হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর আপনি কাঁদবেন না, হুজুর আপনি মাথাটা বদরের ময়দান থেকে তোলেন। আল্লাহ নবী মাথা তোলেন নাই, আল্লাহ নবী আমার আল্লাহর কাঁধে কাঁধে, ও আমার আল্লাহ, মাত্র 313 জনকে আল্লাহ আমাকে নবী বলে মেনেছে, আপনাকে আল্লাহ বলে মেনে ইসলামকে কবুল করেছে। আমার আল্লাহ, আসমান থেকে যদি আপনি সাহায্য না করেন, আমি নবী যদি হেরে যাই, মক্কার জমিনে ইসলামের দাওয়াত আর থাকবে না, মদিনার জমিনে ইসলাম বলে আর কিছুই থাকবে না। আমার আল্লাহ, আপনি আমাকে আসমান থেকে সাহায্য করেন। আল্লাহ নবী এরকম ভাবে কাঁদে। আবার উমর এসে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথাটা তোলেন, হুজুর আপনি মাথাটা তোলেন, মাথার উপরে সূর্য এসে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল হাসাহাসি করে, আমাদেরকে নিয়ে ঠাট্টা করে, আমাদেরকে মজাক করে। ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথাটা তোলেন, যুদ্ধটা করতে হবে। আল্লাহ নবী কিন্তু আল্লাহর দরবার থেকে মাথাটা তোলে নাই, আমার আল্লাহর সাহায্য আসে না, আমার আল্লাহর সহযোগিতা আসে না। এ যুবকেরা, হঠাৎ করে আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, এ আমার জিবরাইল, যাও আমার নবীর কাছে চলে যাও, আমার মুস্তাফা কাঁদে, আমার কাছে সাহায্য চায়, আমার কাছে সহযোগিতা চায়। এ আমার জিবরাইল রে, আমি আল্লাহ, আমি সবাইয়ের কান্নাকে বরদাস্ত করতে রাজি আছি, কিন্তু আমার হাবিবের কান্নাকে আমি আল্লাহ কোনোদিন মেনে নিতে পারি না। আর একটু জোরে বলো না। আমাদের জন্য আমার নবী কাঁদে, অথচ আমার ঘরের ছেলেদের কাজ কাম ব্যবহার আখলাক চরিত্র লেবাস পোশাক বলেন সব রাসূলুল্লাহর আদর্শের বিরোধী করে করে ঘরে। কথা ঠিক বলছি না ভুল বলছি বলে? আজকে সমাজে খবর নিয়ে দেখেন, সমাজ শেষ, সমাজের সামাজিকতা বলেন, বিচার বলেন, সমাজের সর্বরকমের জিনিসটা আস্তে আস্তে নষ্ট হয়ে শেষ হয়ে গেছে। আল্লাহর ভয় আমাদের অন্তর থেকে পুরো উধাও হয়ে গেছে। কথা বুঝতে পারছেন তো নাকি ভাইজান? আল্লাহ রসুল মাথা কিন্তু তোলেন, এত কান্না কেঁদেছেন। হাদিস শরীফে এসেছেন রাসূলুল্লাহর পেশানি মোবারক সহ দাড়ি মোবারক সহ সব আপনার বদরের বালিগুলোকে সব রাসূলুল্লাহর মুখ ফুঁকে সব ভর্তি হয়ে গেছে। আল্লাহ তবে কাঁদছে। জিবরিল আলাইহিস সালাম আসছেন, জিবরিল আমার হাবিবের কাছে যাও, কাঁদে আমার কাছে যাও, আমার হাবিবের কাছে যাও। জিবরিল আলাইহিস সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কাঁদবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ খুশখবরি জানিয়ে দিয়েছেন যে বদরের ময়দানে আপনি আল্লাহর কাছে সাহায্য চেয়ে কেঁদেছেন। আমার হাবিব, আমার আল্লাহ এই বদরের ময়দানের যুদ্ধের জয়ের পতাকাটা আমার আল্লাহ আপনার কদমে দান করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তারপরে মাথাটা তুলেছেন, সব সাহাবাদেরকে কাতার লাইন করছে, সব কাতার রেডি করছেন। যুদ্ধের একটা সিস্টেম আছে না, সব লাইন দিয়ে দাঁড়াচ্ছেন। যারা বলিষ্ঠ যোদ্ধা তাদেরকে আগে রাখছেন, যারা তীরন্দাজ তাদেরকে মিডিলে রাখছেন। এরকম ভাবে একটা যুদ্ধের যে নিয়ম আছে, প্রত্যেকটাকে পর পর রাসূল সাজাচ্ছেন। ঠিক ঠিক এইরকম মুহূর্তে আল্লাহ নবীর একজন সাহাবা হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি কি করছেন, ওই লাইন থেকে নিজের পাটাকে আগিয়ে রাখছেন। শুনছেন তো নাকি? পাটাকে আগিয়ে রাখছেন। রাসূল একবার ও মাথায় যাচ্ছেন, এসে দেখছেন আসাদ পাটাকে সামনে বাড়িয়ে রেখেছে। রাসূল আসাদকে বলে, আসাদ তোমার পাটাকে তুমি ঢুকিয়ে নাও। আবার নবী চলে যাচ্ছে, রাত কাতার সিধা করছে। আবার এসে দেখছেন হযরত আসওয়াদ তিনি পাটাকে আবার বাইরে রেখেছেন।
এখন নবী তো চিন্তিত হয়ে যাচ্ছেন যে কি করে কি হবে, মাত্র 313 জন, কিভাবে কি করব, কি হবে না হবে, বিভিন্ন টেনশন পেরেশানিতে রাসূলুল্লাহ। আর এদিকে আসওয়াদ তিনি বারবার নিজের পাটাকে সামনের দিকে বাড়িয়ে রাখছে। আল্লাহ নবীর হাতে একটা লাঠি ছিল, যে লাঠি দিয়ে রাসূলুল্লাহ সব লাইনটা ঠিক করছিলেন। তো এই লাঠির অগ্রভাগটা ছুঁচালো করা ছিল, ছুঁচ ধারালোর মতো ছুঁচ মতো ছিল। এখন রাসূল হযরত আসওয়াদকে এই লাঠিটা দিয়ে এরকম ভাবে ঠেলা দিয়ে বলেছে, আসওয়াদ তুমি তোমার নবীর কথাটাকে অমান্য করে বারবার পাটাকে তুমি সবাইয়ের সামনে বার করে দিচ্ছ, আর আমি তোমাকে বারবার নিষেধ করা সত্ত্বেও তুমি আমার কথা অমান্য করছো। এই যে রাসূল লাঠি দিয়ে গুঁতো মেরে আগিয়ে দিয়েছেন, হযরত আসওয়াদের শরীরে ঠিক এইরকম একটা জায়গায় কেটে গেছে। শুনছেন তো নাকি? কেটে রক্ত বেরোচ্ছে। এখন আসওয়াদ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সাথে অন্যায় করলেন। কোন জায়গায় হচ্ছে বুঝতে পারছেন তো? বদরের যুদ্ধ, রাসূল সিজা করছেন, ওদিকে আবু জেহেল রেডি হয়ে দাঁড়িয়ে আছে, এই আসে এই আসে। আসওয়াদ বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সাথে বিচারটা সঠিক করলেন না, আপনি আমাকে গুঁতো মেরে লাঠি দিয়ে মানে খোঁচা দিয়ে ইয়া রাসূলুল্লাহ সরিয়ে দিয়েছেন, আমার শরীরটা কেটে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি এর বদলাটা নিতে চাই। আরে সর্বনাশ! সেখানে আবু বকর দাঁড়িয়ে আছেন, উমর দাঁড়িয়ে আছেন, হায়দার কাররারে আলী দাঁড়িয়ে আছেন, যায়েদ বিন দাসানা দাঁড়িয়ে আছেন, হযরতে হামজার মতো পালওয়ান বীর যোদ্ধারা দাঁড়িয়ে আছে। আসওয়াদ বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সাথে অন্যায় করেছেন, আমি এর প্রতিশোধ নেব। এখন সাহাবায়ে কেরামেরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আসওয়াদ সত্যি মুসলমান নাকি মুনাফিক মার্কা মুসলমান? মুনাফিক হয়ে মুসলমান সেজে আমাদের কাছে এসে আপনাকে কষ্ট দিবে বলে এইরকম একটা প্ল্যান তৈরি করেছে। ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন আসওয়াদকে মারব। এখন নবী বলছেন, দেখো বিচার দেখেন, আজও সমাজে বিচার হয়, হয় কি হয় না? গ্রামে গ্রামে বিচার বসে না? গ্রামে বিচার বসে না? কি বলেন? বিচারক সাহেব রায়টা কোন দিকে দেয়? গরিব লোকের দিকে? কোন দিকে? কোন দিকে? উত্তর দেন। কোন দিকে দেয়? তার মানে টাকা যেই দিকে আর রায়টা কোন দিকে? কথা বলেন, একটু জোরে বলেন। টাকা যেই দিকে, রায় কি তার উল্টো দিকে না সেই দিকে? আচ্ছা লাঠির বল যেদিকে, জনবল, তাহলে বল যেই দিকে রায়টাও ঠিক সেই দিকে। মার খাচ্ছে গরিবগুলো। আপনি থানায় যান না, চোর ডাকাত গুন্ডা বদমাইশ ছেড়ে দেয়, ওদের কথা বাদ দেন, ওরা দোষ করেছে মার খাচ্ছে। এমনি গিয়ে দেখেন কত গরিব সেখানে বসে বসে মার খাচ্ছে। আদৌ দোষ তারা করেন? দোষ করেছে বড় লোক, টাকার গরম আছে, মারলো টাকা। আপনার বড় বাবুকে, বড় বাবু দেখলো টাকাও তো মোটা পেয়ে গেছে, টেনশন নেই, ধর। এজন্যই রাসূল বারবার বারবার বলেছে, বিচার যদি করার ক্ষমতা তোমাদের ভেতরে থাকে, বিচারটা যেন হক এবং সত্য এবং ন্যায়ের সাথে নিষ্ঠার সাথে যেন হয়। আজ যারা পৃথিবীর জমিনে হক এবং সত্য এবং ন্যায় এবং নিষ্ঠার সাথে বিচার করে কবরে যেতে পারবে, আমার রাসূল বলেছেন আমার আল্লাহ ওই বিচারককে আরশে আজিমের ছায়া নসিব করে দেবে। এমন বিচারক আছে? কি বলেন? আছে। ঘুষ খেয়ে শেষ হয়ে গেছে, সুদ খেয়ে শেষ। রাসূলের কাছে বিচার এসেছেন, নবী বলছেন, সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আসওয়াদ এই মুনাফিক এই কষ্ট দেবার জন্য প্ল্যান তৈরি করেছে। ইয়া রাসূলুল্লাহ এটা মেনে নেওয়া যায় না। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা তোমরা যে কথাটা বলছো কথাটা ঠিকই কথা, কিন্তু আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ তো তাকে কষ্টটা দিয়ে দিয়েছে, আমার হাত থেকে সে কষ্টটা পেয়ে গিয়েছে। আমার সাহাবারা আমি
আমি রাসূলুল্লাহ তাকে খোঁচা মেরেছি, এই খোঁচার কারণে তার শরীরটা কেটে গিয়েছে। ও আমার সাহাবারা, না না না, আমি রাসূল তার সাথে অন্যায় করেছি, তার সাথে অবিচার করেছে। আমি রাসূলুল্লাহ আসওয়াদকে হুকুমটা করলো, এ আমার সাহাবা আসওয়াদ, তুমি তোমার বিচারটা তোমার নবীর উপর থেকে নিয়ে নাও। এ সমাজের যুবকেরা বদরের ময়দানে দাঁড়িয়ে রয়েছে, আবু জেহেল সেদিকে হাসাহাসি করে। দেখ মুহাম্মাদের ভেতরে দেখ, তাদের ভেতরে দ্বন্দ্ব লেগে গেছে, তাদের ভেতরে গন্ডগোল লেগে গিয়েছে। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আসওয়াদকে আল্লাহ নবী বলেন, ও বাবা আমার আসওয়াদ, ঠিক কথাই, আমি রাসূলুল্লাহ আমার হাতের কষ্টই তুমি কষ্ট পেয়ে গিয়েছো বাবা। ও বাবা আমার আসওয়াদ, তুমি তোমার নবীর উপর থেকে তোমার বদলাটা নিয়ে নাও। সাহাবায়ে কেরামেরা নিতে দেবে না, জি না ইয়া রাসূলুল্লাহ, এটা কোনোদিন হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কোনোদিন মেনে নিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আসওয়াদ হয়তো কোনো কষ্ট দিয়ে দেবে, ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন এটা আমি মেনে নিতে পারি না। এ যুবকেরা, আল্লাহ নবী আসওয়াদকে রাতে লাঠিটা রাসূলুল্লাহ দিয়ে বললেন, আসওয়াদ, তুমি তোমার নবীর উপর থেকে তোমার কষ্টটা তুমি নিয়ে নাও। আল্লাহ নবীর সাহাবা হযরতে আসওয়াদ বলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরে কোনো জামা ছিল না, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরের উপরে জামা রয়েছে, আমি যদি চাবুকটা মারি বিচারটা সহি হবে না, চাবুকটা আপনার জামার উপরে পড়বে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে জামাটা খুলতে হবে, খালি গা হতে হবে, আপনার শরীরটা উলঙ্গ করতে হবে, জামাটা আপনাকে খুলে ফেলতে হবে, ইয়া রাসূলুল্লাহ, তবেই বিচারটা বরাবর হয়ে যাবে। এই সমাজের যুবকেরা রাসূলুল্লাহর বিচারটা দেখে। আল্লাহ নবী ওই সময়ে হযরতে আসওয়াদের সামনে নিজের জামা মোবারকটা যখন খুললো, হযরতে আসওয়াদ দেখা যায় ওই লাঠিটা ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়ে দৌড়ে আল্লাহ নবী দুটো পিঠের মধ্যখানে যে মাহারে নবুয়াতটা রয়েছে, এই মাহারে নবুয়াতের উপরে মুহাব্বতের চুমুটা দিয়ে দিয়েছে। আল্লাহ নবী জামা খুললো, মুহাব্বতের চুমুটা দিল। হযরত আসওয়াদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে আমি আপনাকে কষ্ট দেই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়েতে আমার মা বাপ কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাবিব, আমি আপনাকে আসওয়াদ কেমন করে কষ্ট দেব? ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মেরেছেন, কোনো অসুবিধা নাই, আপনি আমাকে কষ্ট দিয়েছেন, কোনো পরোয়া করি নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার মনের অনেক দিনের চাহাত ছিল, আমার মনের ইচ্ছা ছিল, আমার মনের আশা ছিল, আমার মনের কামনা ছিল, আমার মনের বাসনা ছিল। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মওত হয়ে যাব, আমার মৃত্যুটা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো আর আপনার দেখা পাবো না, হয়তো আর আপনার দিদার পাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের ইচ্ছা ছিল আপনার মাহারে নবুয়াতে একটু চুমা দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাহারে নবুয়াতে চুমা দেবার কারণে আমি আসওয়াদ আমার জীবনটা ধন্য হয়ে যায়। সব মহব্বত আলাদা, সব মহব্বতের পাওয়ারটাও কিন্তু আলাদা। মহব্বত আমরাও করি, করি না, মহব্বত আমরাও রাসূলের সাথে রেখেছি, কিন্তু সেই মহব্বতের কোনো দাম নেই। কথা বুঝতে পারছেন তো নাকি? যদি 1 লক্ষ কোন সারা পৃথিবীর মুসলমানকে যদি জিজ্ঞেস করা যায়, বলো নবীকে ভালোবাসো কি বাসি, বলুন তো, একটা মুসলমানও কি উত্তর দেবে যে নবীকে ভালোবাসি দি? কেউ বলতে পারে? কি বলে? কেউ বলতে পারবে? কারণ ওটা তো আমাদের ঈমান। নবীকে ভালোবাসা হচ্ছে আমাদের ঈমান। আর যদি বলি নবীকে ভালোবাসেন, ঈমান চলে যাবে, আপনি কাফের হয়ে যাবেন। কিন্তু আফসোস লাগে, একজন মদ খেয়ে মাতাল হেঁটে হেঁটে যাচ্ছে, আপনি কি জিজ্ঞেস করেন, ওই হারাম মদ খেয়েছিস, তুই মুসলমান না, তুই তো নবীকে মানিস, মদ খেয়েছিস কেন? মদ হারাম না?
মদ খেতে আছে। আমাদের দরবারে একজন মানে গরিব তো একটু টাকা পয়সা চাইতে যায়, আমাদের এলাকারই আর কি ছেলে যায়, কিন্তু মদ খায়। তাকে বারবার বলা হয় তুমি ফুরফুরা এলাকার ছেলে, তুমি মদ খাও, তুমি তো আমাদের ঘরে ছেলে, মদ খাও কেন? টাকা লাও, কিছু কাজ ফাজ করো, কিছু চা পানি খাও, আলাদা জিনিস, তুমি মদ খাও, এটা তো শোভা পায় না। মজাতে তো জামানের এলাকার তুমি ছেলে, শোভা পায় না, এটাকে মেনে নেওয়া যায় না। বললো হুজুর শেষবারের মতো বলছি, আপনি আজকে পয়সা দেন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কসম খেচ্ছি এই পয়সাটা নিয়ে আমি আর মদখানায় যাব না, আমি চায়ের দোকানে যে চা খাবো। এই যা আলহামদুলিল্লাহ, অনেকদিন ধরে বলি, ভালো কথা, 20 টাকা দিলাম, আমি জ্বালিয়ে যা দিতে। আর একটা ছেলেকে বলে রেখেছিলাম একটু খবর নিবি তো কি করে, কারণ আমি জানিও আবার কিছুদিন পর আমার কাছে আসবে, টাকা শেষ হয়ে যাবে, ভাইজান দেন আসবে। তো একদিন জলসায় যাওয়ার সময় সেই ছেলেটার সাথে দেখা হলো। আমি বললাম খেলা কি খবর পেলি, কি করলো? বললো ওই যে আপনার কাছ থেকে টাকাটা নিয়ে মাথাটা নিচু করেছিল, সুজা মদখানায় যে মাথাটা তুলেছে। আচ্ছা বলিস কি? ও তো আমাকে কথা দিয়ে গেল, কসম খেয়ে গেল, ভাইজান আর খাবনি, সুদার যে চা খাবো। বললো ভাইজান মদ খেয়ে যদি কেউ আপনাকে কসম দেয়, আপনি তার কসমটাও বিশ্বাস করেন? কথাটাও তো ভুল নাই, ঠিক কথা। আমি বললাম ঠিক আছে দাঁড়া, আসবে তো। একদিন এসেছে, আমি বললাম কি গো সেদিন কি করলে পয়সাটা নিয়ে, কোথা গেলে? বললো ভাইজান চা খেয়েছি। আমি যে সাদা চা খেয়েছো, দুধের চা খেয়েছো, না সাদা পানির চা খেয়েছো? সে আমার কথাটা ধরতে পারে না, এখন বলে ফেলেছে সাদা পানির চা খেয়েছে। আমি বললাম সাদা পানির যে চাটা খেয়েছো, এই সাদা পানির চায়ে কি দুধ ছিল, চা পাতা, চিনি কিছু ছিল? আমাকে তুমি জবান দিলে, কসম খেলে আমাকে বললে ভাইজান খাবো না, আর তুমি টাকাটা নিয়ে যে মদখানায় ঢুকে মদের গ্লাস ধরে তুমি মদ পান করেছো। কিছুক্ষণ মাথাটা কিছুক্ষণ নিচু করে মাথাটা তুলে আমাকে বলছে ভাইজান টাকা দিতে হয় দেবে, না দিতে হয় না দেবে, কিন্তু মদ খাবো কি না খাবো আপনি নিষেধ করতে যাবেন। আমি বললাম মরি সর্বনাশ, এটা খুব হাইব্রিড মুসলমান, ফুরফুরাতেও আছে, এটা পুরো বাটাম ফাটা মুসলমান। আমি বললাম শোনো ঠিক আছে, যা করো যা পারো করো, মরগে যাও, টাকার দরকার নেই, তুমি আমাকে বলো তুমি বিসমিল্লাহ বলে মদ খাও কেন? বিসমিল্লাহ আবার ছাড়তে পারি? আমি তো মুসলমান, বিসমিল্লাহ আবার ছাড়তে পারি নাকি? আচ্ছা মুসলমান তো বিসমিল্লাহ ওখানে খাও কেন? বলো হুজুর দেখেন আপনার জলসা শুনেছিলাম ফুরফুরা মাঠে, ফুরফুরা মাঠ জানেন তো, ওয়াইএম মাঠ যেটা আছে, ওই মাঠে একটা জলসা হয় বাৎসরিক, প্রত্যেক বছর আল্লাহর ওলির স্মরণে একটা জলসা হয়। আব্বা হুজুর বাৎসরিক থাকে, কবি কবার আমি থাকি, বড় ভাই থেকে চেঞ্জ করে কেউ না কেউ থাকে। এখন ওই জলসায় সে কোনো না কোনো সময় শুনেছে যে কোনো একটা বক্তব্য দিতে গিয়ে আমি বলেছি যে বিসমিল্লাহ আল্লাহ পাক বরকত দেয়, এটা আমরা সবাই জানি তাই না? বিসমিল্লাহ বলে আপনি খাবেন, অটোমেটিক্যালি আপনি দেখবেন একটুখানি খাবেন তাতেই দেবেন পেট ভরে গেছে, বেশি খেতে হবে। আর বিসমিল্লাহ না বলে খাবেন এবার রাহুর মতো খেচ্ছেন, যাচ্ছে কোথা তাও জানেন না। বলে এখন আপনার ওয়াজ শুনেছি বিসমিল্লাহ, আমি বললাম তো কথাটাও ঠিক, ভুল তো কিছু নয়, বিসমিল্লাহ আল্লাহ বরকত দেয়, তো এর সাথে মদের সাথে বিসমিল্লাহর কি যোগ আছে? এটা ছায়ের মাথা আমার মাথায় ঢুকছে না। বল বলছে ভাইজান টাকা তো 20 টাকা দেন, কখনো 10 টাকা দেন, ওতে তো মদ একটুখানি হয়, একটুখানি মদ হয়, আমি কি করবো এইটুকু মদে কি আমার হবে? আমি শুনেছি বিসমিল্লাহ বরকত, তো ওইটুকু মদে আমি বরকত হাসিল করবার জন্য ওখানেই বিসমিল্লাহ বলে আমি পানটা করি। আমি বলছি আমার জুতো দেখে চোখ খুলে বহুত বেরোবো, বেরো। সমাজে বলুন এমন মুসলমান আছে না নেই? একটু উত্তর দেন, একটু উত্তর দেন, আছে না নেই? খেয়েছে, বেশ তারে খেয়েছে, কি হারাম খাওয়া খেয়েছে, আবার হজ করতেও যাচ্ছে, এদিকে ঝাড়ছে, পরের সম্পত্তি মেরে লুটপাট করছে,
ওইদিকে হজে যে ক্লিয়ার করতে যাচ্ছে, আল্লাহ ভুল করে ফেলেছি, তোমার কাছে এসেছি, আল্লাহ ক্ষমা করে দাও। তুমি নামাজ পড়োনি, আমার আল্লাহ চাইলে তুমি মাপ চাইলে মাপ করে দেবে। তুমি গরিবের মাল আত্মসাৎ করে রেখে আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাপ করবে। একজনের বক্তব্য শুনছিল, রাগ করছেন নাকি এসব কথা বলছি বলে? একজনের বক্তব্য শুনছিলাম, একটা হুজুর ওয়াজ করছে, নাম বলবো, ওয়াজ করতে করতে কি বলছে, পৃথিবীতে যা পারবে করে নাও, অর্থাৎ যা গুনাহ যা আছে সব করে নাও, খালি আরাফার ময়দানে যাবে, আরাফার ময়দানে গিয়ে একবার কাঁদবে, সব আল্লাহ গুনাহ মাফ করে দেবে। কথাটা ঠিক বলেছেন না বলেন? আমি ভাবলাম ওরে সর্বনাশ, এই হুজুর মনে হয় এই নীতিতেই চলে, যে নীতি চলে সে সেই কথাই বলে। আমি বলছি নিশ্চয়ই এই নীতিতেই চলে। মানে খবর নিয়ে দেখছি, ব্যাকগ্রাউন্ড দেখছি তার, আমি খবরটা নিচ্ছি আশপাশ থেকে, একটু খবর নাও তো, এত ব্যাপারটা কি? যে হুজুর ও যে ঘরে বাস করে, এই গরিব মানুষের একটা জায়গা মেরে নিয়ে সেখানে ঘর করে বাস করছে। আসল কথা তো ওটাই, আসল কথা ওঠায়, ও জায়গা ক্লিয়ার করার জন্য এখন বক্তব্য দিচ্ছে, যা পারবে করে নাও পৃথিবীর জমিনে, খালি একবার আরাফার ময়দানে যে কপালটা টেকে কাঁদো। হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ দুটো কিন্তু জিনিস আছে, একটা বলা হয়েছে আল্লাহর হক, একটা বলা হয়েছে বান্দার হক। বান্দার হক যদি মেরেছো আল্লাহ মাফ করবে না, বান্দা মাফ করবে। ভাইজান যাক, অন্যদিকে আমি চলে যাচ্ছি, যেটা আমার মূল মোটিভ, যে বিষয়ে আলোচনা করছি। এই সব বিষয় গেলে আবার অসুবিধা আছে, বুঝতে পেরেছেন? এই সব বিষয়ে বক্তব্য দিলে আবার খুব সমস্যা। সন্দেশখালীতে জলসায় গেছিলাম, একটা জায়গায় সন্দেশখালী, খুব মারাত্মক জায়গা, থাক না, সন্দেশখালী। ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার জলসা, ব্যাপক জলসা, কয়েক হাজার মানুষের একটা সমাগম। আল্লাহ করে উঠেছি, খুব জওয়ানি 10টা-12টা টাইমে উঠেছি, আর সেই সময়টা পুরো গরম গরম ব্যাপার, বুঝতে পেরেছেন? খুব গরম ব্যাপার। আর আমার বক্তব্য আমি চিন্তা ভাবনা করেই উঠেছি যে একটু অন্যরকম আলোচনা করব, একটু আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা করব বলে চলে যাব, যেহেতু একটা খুব গরম জায়গা, পুলিশ প্রশাসন সব একদম, এসপি থেকে বড় বড় অফিসাররা সব গোল করে দাঁড়িয়ে জলসা হচ্ছে। এখন ওয়াজ করতে উঠেছি, সব তো আল্লাহর হুকুম, আল্লাহ পাক বলাচ্ছেন মুখ থেকে বিচারের ওয়াজ, যে মহা মুসিবতে পড়ে গেছি। এবার ওয়াজ ফজ করে নিয়ে নেবে, এবার দ্বিতীয় জলসা আছে, যাব, রাস্তায় পুলিশ ধরেছে, রাস্তায় পুলিশ ধরেছে। কি হলো? ওই যে হুজুর সাহেব, ভাইজান আপনি এসব বিষয়ে ওয়াজ করলেন কেন? এখন তো দেখছেন সমাজের এরকম অবস্থা, আপনি বিচার দিয়ে ওয়াজ করলেন কেন? বিচারের ব্যবস্থা নিয়ে ওয়াজ করলেন কেন? সমাজের গরিবদেরকে মারছে সেই বিষয়ে ওয়াজ করলেন কেন? আমি বললাম আপনি আমাদের ধর্মের না অন্য ধর্মের? বলো না আমি মুসলিম। আমি বলছি আপনি তো মুসলিম, বুকে হাত দিয়ে বলেন আমার কথা একটা ভুল আছে না ঠিক আছে? কোরআনের বাইরে বলেছি না কোরআনের ভেতরেই বলেছি? তো জানে কি বলেছি। বলো না কথা ঠিক, কিন্তু ভাইজান ওপর থেকে আমাদের উপরে চাপ রয়েছে, যারা এই সব বক্তব্য করবে তাদেরকে তোমরা পাকড়াও করো, আমরা রাখো তোমার পাকড়াও, পারলে জেলে ভরে দাও, অসুবিধে কি আছে? হক কথা বলেছি, অসুবিধে নেই। তাই সোনার মানিকেরা, যুবকেরা ইসলামকে বোঝার চেষ্টা করে, অনেক কষ্ট করে দিন শরিয়ত ইসলাম আজ আমাদের ঘরে এসেছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী সাহাবারা যুদ্ধের ময়দানে জানগুলোকে সব কুরবান করে দিয়েছে। এরা নবী ছাড়া কিছু বুঝতো না, রাসূল ছাড়া এরা কিছুই বুঝতো না। আল্লাহ নবীর একজন সাহাবার কথা আমার মনে পড়ে যায়, যার নাম হচ্ছে আবু উজ্জা। এই আবু উজ্জা আল্লাহ নবী মক্কায় যখন ছিলেন, রাসূলুল্লাহর কাছে গোপনে 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 আল্লাহ নবীর কাছে আসতেন, আল্লাহ নবীর কথা শুনতেন, আল্লাহ নবীর কথাবার্তাটা বসে 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 শুনতেন। এ যুবকেরা, এই আবু উজ্জা এর বাপ ছিল না, শুধুমাত্র মা ছিল। মা আবার প্রেগনেন্ট অবস্থায় ছিল, কিন্তু ওই মা আর ছেলেটা চাচার কাছেই মানুষ হয়েছে, চাচার কাছেই লালিত পালিত হয়েছে, চাচার কাছেই থাকে, চাচার কাছে
কাছেই খাওয়া দাওয়া করে, চাচার কাছে সবকিছু তাদের রয়েছে, তাদের শখ তাদের সবকিছু চাচার উপরে। এ যুবকেরা আবু উসা আল্লাহ নবীকে অন্তরে 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 ভালোবেসে নিয়েছে। চাচাকে বলতে পারে নাই, চাচাকে শোনাতে পারে নাই, চাচাকে বলার ক্ষমতা নাই। আল্লাহর হুকুম হয়ে যায়, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে নিলেন। আবু উসার মনটা কাঁদে, আবু উসার মনটা কাঁদে, কেমন করে যাব, কেমন করে যাব, আহারে আমার নবীকে কেমন করে দেখবো, আমার মোস্তাফাকে কেমন করে দেখবো। এক সপ্তাহ পার হয়ে গেছে, আমার নবীর দেখা পাই না, আমার নবী জিয়ারত পাই নাই। আবু উসা থাকতে পারলেন না, মনটা হাউ হাউ করে কাঁদে, মনটা মরা নিয়ে নিজের চাচার কাছে গিয়ে বলে, ও আমার চাচা, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি উত্তর দেন। ও আমার ভাই আবু উসা, কি প্রশ্ন তুমি আমাকে করবে? আবু উসা সময়ে বলেছিল, আমার চাচা আপনি আমাকে বলেন মুহাম্মদ আপনাকে কেমন লাগে, তার ব্যবহার কেমন লাগে, তার কথাবার্তা কেমন লাগে, তার চরিত্রটা কেমন লাগে। চাচা ওই সময়ে বলেছিল, ও বাবা আমার ভাই আবু উসা, মুহাম্মদ হচ্ছে ভালো, তার চরিত্রটা ভালো, তার কথাবার্তা ভালো, সে সত্য কথাই বলে, কিন্তু আমি সেই মুহাম্মদকে নবী বলে মেনে নেব না। আবু উসা বলে, আমার চাচা আপনি কি কোনোদিন সেই মুহাম্মদকে নবী বলে মানবে? চাচা বলেছিল, এই আবু উসা রে, আমার শরীরে যদি এক ফোঁটা রক্ত থাকে, এই এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি জীবনে মুহাম্মদকে মানব না। চাচা বলে, ভাইপো আবু উসা, কেন মুহাম্মদ 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 করে পাগল হও? কি রয়েছে মুহাম্মাদের ভেতরে, কেন তুমি মুহাম্মদকে নিয়ে এত প্রশ্ন করে? আবু উসা ওই সময়ে বলেছিল, আমার চাচা, যে মুহাম্মদকে আপনি সত্য বললেন, যে মুহাম্মাদের কথাবার্তা ভালো বললেন, যে মুহাম্মদকে আপনি জীবনে নবী বলে মানবেন না বলেছে, আমার চাচা আপনি সাক্ষী হয়ে যান, আমি আবু উসা অনেক দিন ধরে মুহাম্মাদের কাছে যাই, মুহাম্মাদের কাছে বসি, তার সাথে আমার সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। আমার চাচা আপনি ভালো করে শুনে নিন, আমি আবু উসা আজ থেকে সেই মুহাম্মদকে মুহাম্মাদুর রাসূল বলে মেনে নিলাম। নাম ছিল আবু উসা, তখনও মুসলমান হয় নাই। হাদিসে লিখছেন 32 বছর বয়স। কত কত বয়স? মাত্র 32 বছরের যুবক ছেলে। চাচা বলছে, ভাইপো আবু উসা, তুমি কি কথা বলছো তুমি জানো? তুমি জানো তুমি কি কথা বলছো? হ্যাঁ চাচা আমি জানি, আমি ভেবেছি, চিন্তা করেছি, দেখেছি, এই মুহাম্মদের প্রত্যেকটা কথাই সঠিক, কোনো কথা ভুল নেই। আবু উসা চাচার কাছ থেকে বেরিয়ে চলে, চাচা বলল বেরিয়ে যা। কষ্ট হচ্ছে নাকি ভাইজান? চাচা বলল, আবু উসা আমার ঘর থেকে বেরো। যেহেতু চাচার কাছে মানুষ, চাচা বার করে দিচ্ছে, ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে। গেটটা পার হবে, চাচা ডাকছে, এই আবু উসা তুমি যাচ্ছ কোথায়? তুমি জানো তোমার শরীরের এই কাপড়টা রয়েছে, জামাটা, এই জামাটা আমার টাকায় কিনে দেওয়া, অর্থাৎ এই জামাটা আমাকে খুলে তুমি বাড়ি থেকে বেরো। ইসলামের জন্য এদের ত্যাগ দেখে, এদের ইসলামের জন্য এদের ত্যাগ। বলে, চাচা এই জামার জন্য আপনি বলছেন, এই নিন জামা ধরে নেন, আপনি কি ভাবছেন জামার জন্য আমি মুহাম্মদ ছেড়ে দেবো? না না, জামা খুলে দিল। দরওয়াজার চৌকাটটা পার হয়ে দুপা এগিয়ে যাচ্ছে, এই আবু উসা তোমার কোমর থেকে নিচই যে কাপড়টা পরে আছো, এই কাপড়টাও আমার টাকায় কিনে দেওয়া। আহ আবু উসা, এই কাপড়টা খুলে আমাকে দিয়ে তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও। 32 বছরের যুবক, 32 বছরের নওজোয়ান ছেলে, রাসূলুল্লাহর মহব্বতে উপরের জামা নিচের জামাটাও পর্যন্ত খুলে টান মেরে ফেলে দিয়ে বলেছিল, চাচা আপনি যদি মনে করেন এই জামার জন্য আপনি আমার কাছ থেকে মুহাম্মদ সরিয়ে নেবেন না,
যে অন্তর থেকে একবার রাসূলুল্লাহকে মেনেছে পৃথিবীর কোন শক্তি ক্ষমতা নাই আমার অন্তর থেকে আমার রাসূলকে দূরে সরিয়ে দেবে। জোরে বলে পুরো উলঙ্গ অবস্থায়, কিচ্ছু নেই, কোন হাতে কাপড় নেই, নিজের হাত দিয়ে নিজের সতরটাকে ঢেকেছে, ঢেকে মায়ের কাছে যাচ্ছে। আহা, মায়ের ঘরের দরওয়াজা দেওয়া। আমার আম্মা দরওয়াজাটা খোলেন, দরওয়াজাটা খোলেন। আমি আপনার ছেলে আবু আপনার ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছে। এই সমাজের যুবকেরা মা দরওয়াজাটা খুলে 32 বছরের নওজোয়ান যুবক ছেলের এই রকম একটা উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকাটা কোনোদিন কোনো মা সহ্য করতে পারে না। নিজের হাত দিয়ে চোখটা বন্ধ করে নিয়ে বলল, ও বাবা আমার আবু উসা, কি ব্যাপার, তোমার জামা কাপড়টা কোথায় গেল? তোমার শরীরে জামাটা কোথায়? তোমার শরীরের জামাটা কোথায়? তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? এ আবু উসা উলঙ্গ অবস্থায় এই রকম ভাবে আমার কাছে দাঁড়িয়ে আছো কেন? আবু উসা বলেছিল, আয় আমার আম্মা জান, হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, মুহাম্মাদের ভালোবাসায় পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, ইসলামের জন্য পাগল হয়ে গেছে, আমি পাগল হয়ে গেছি, আল্লাহ আল্লাহ রসুলের জন্য পাগল হয়ে গেছে। আমার আম্মা এই নবীকে মানার জন্য আমার চাচা আমার জামাটা খুলে নিয়েছে, আমার চাচা আমার পরনের কাপড়টা খুলে নিয়েছে। আমার আম্মা যান, আপনি আমাকে একটা কাপড়ের বন্দোবস্ত করে দেন, আমি আর থাকবো না, আমি আর মক্কায় থাকবো না, আমি আর এখানে থাকবো না, আমার চাচা আমাকে তাড়িয়ে দিয়েছে। আমার আম্মা যান, আপনি আমাকে একটা কাপড়ের বন্দোবস্ত করে দেন। এ যুবকেরা, ওই সময় আবু উসার মা একটা ছেঁড়া কম্বল ঘর থেকে বার করে তার ছেলের হাতে দিয়ে বলেছিল, ও বাবা আমার আবু উসা, এই কম্বলটা তুমি নাও বাবা। এই কম্বলটা নিয়ে দুটো ভাগ আবু উসা করে দিলেন, একটা ভাগ দিয়ে সতরটা ঢাকা দিলেন, আর একটা ভাগ দিয়ে নিজের সিনার বুকটাকে চাপা দিয়ে মাকে বলেছিল, আয় আমার আম্মা জান, আমি বিদায় হয়ে চলে যাই, আর হয়তো দেখা হবে না, আর হয়তো বলা হবে না, আর হয়তো শোনা হবে না। আমার আম্মা জান, আমি মুহাম্মাদের কাছে চলে যাব, আমার নবীর কাছে যাব, আমার হাবিবের কাছে যাব। আমার আম্মা জান, আমি আমার রাসূলকে দুটো চোখ ভরে দেখতে চাই। আমাদের জামার অসুবিধা নাই, কাপড়ের অভাব নাই, খাবার অভাব নেই। হ্যাঁ, কই গাড়িতে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আব্বা হুজুর কিবলা এসে গেছেন, আলহামদুলিল্লাহ। খুশি নাও খুশি? হ্যাঁ, মনে তো হয়নি, যা দেখছি কি হবে। আল্লাহ নারে তাকবীর। বুঝতেই পেরেছি 20 তারিখ। কি বলে 20 তারিখ? হ্যাঁ, ফেরেশতা বলছে এসো না খবরে, আমিও গলা ফাটাবো তুমি একবারই। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান মহান ইসালে সওয়াব, নারে তাকবীর। আবার মোহাব্বতের সাথে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা। এত পোকা ডিস্টার্ব করছে। ওয়ালা আলে মারহাবা মারহাবা জানের নবী, মারহাবা 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 প্রেমের নবী, মারহাবা। জোরে বলুন, আর কি জোরে হলো না? মারহাবা মারহাবা জানের নবী, মারহাবা 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 প্রেমের নবী, মারহাবা। পড়েন মারহাবা মারহাবা জিন্দা নবী, মারহাবা 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 নূর নবী, মারহাবা 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 দয়ার নবী, মারহাবা মারহাবা
মারহাবা প্রেমের নবী মারহাবা। চাঁদকে দুটুকরো করে আগুলের ইশারায় ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়। ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়। চাঁদকে দুটুকরো করে আগুলের ইশারায় ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়। ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়। তিনি তো আল্লাহর হাবিব নবী মুস্তাফা, তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা। মারহাবা মারহাবা জানের নবী মারহাবা, মারহাবা মারহাবা নূর নবী মারহাবা, মারহাবা জিন্দা নবী মারহাবা, মারহাবা মারহাবা দয়ার নবী মারহাবা, মারহাবা প্রেমের নবী মারহাবা। সিজদাই পড়িয়া নবী কাঁদেন যার যার, আমার উম্মত গুনাহগারগণ কি করে হবে পার। আমার উম্মত গুনাহগারগণ কি করে হবে পার। সিজদাই পড়িয়া নবী কাঁদেন যার যার, আমার উম্মত গুনাহগারগণ কি করে হবে পার। আমার উম্মত গুনাহগারগণ কি করে হবে পার। শাফায়াতের কান্ডারি নবী মুস্তাফা, শাফায়াতের কান্ডারি নবী মুস্তাফা। মারহাবা মারহাবা জানের নবী মারহাবা, মারহাবা নূর নবী মারহাবা, মারহাবা জিন্দা নবী মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা কি গো দে আমার দিনদার ইনামদার আল্লাহ আল্লাহ গনেরা, সারা জীবন ওয়াজ শুনবো, ওয়াজ শুনতে থাকবো, ওয়াজ শুনে যাব। কিন্তু অসুবিধা হচ্ছে একটাই, সেটা হচ্ছে ওয়াজ শুনে কি বলেন তো কাজ করতে পারি, এটাই হচ্ছে সব থেকে বড় অভাব। দেখো একটু তাকিয়ে দেখে আবু উজ্জা শরীরে খালি কি আছে, এখানে একটা কম্বল। হ্যাঁ কিছু বলছো? হ্যালো, এখানে একটা কম্বল আর এখানে একটা কম্বল দিয়েছে, দিয়ে কোথায় যাচ্ছেন? কোন দিকে? মদিনা শরীফে। আল্লাহু আকবার। রাত যায় দিন আসে দিন যায়, না খাওয়া না দাওয়া না পান করা কিছুই নেই। রাসূলুল্লাহর মহব্বতে মদিনার বাজারে গিয়ে এবার খুঁজছে কোথায় মুহাম্মদ। চেনে না তো, রাসূল আছে কোথায় জানে না। মদিনার প্রথম এসেছে, মদিনার বাজারে চিৎকার করছে আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ। মুহাম্মদ কোথায়? মুহাম্মদ কোথায়? একটু মুহাম্মদকে দেখবো, মুহাম্মদ কোথায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মুহাম্মাদের কথা কেউ বলবেন, কেউ বলবেন মুহাম্মদ কোথা আছে? টোটাল বাজার একটা কেউ রাসূলুল্লাহর কথা মুখে দেয়। শুনছেন তো নাকি? পাগলের মতো ঘুরছে, বুকের একটা ছেঁড়া কম্বল আর এখানে ৭০টা খালি কম্বল দিয়ে ঢাকা। মুহাম্মদ কোথা, মুহাম্মদ কোথা, মুহাম্মদ কোথা। আহা, এরা নবী ছাড়া কিছু বুঝতো না, নবী ছাড়া কিছু জানতো না সারা জীবন। আপনারা নাম শুনেছেন যে রাসূলুল্লাহর একজন সাহাবা ছিলেন, যিনি বাপের এত আল্লাহ সেই বাপের এত সম্পত্তি দিয়েছিলেন, মক্কা শরীফে যত বড় লোক রয়েছে তার ভেতরে ১ নম্বর ছিল। এই ১ নম্বর ব্যক্তি ধনী ব্যক্তির একটা ছেলে ছিল,
সেই ছেলেটা প্রত্যেক দিন 200 দিরহামের জামা পরতো, যেটা মক্কা শরীফে কেউ পরতে পারতো না। সকালে 200 দিরহাম দামের জামা পরতো, বিকেলে হয়ে যেত সেই জামাটা ফেলে দিত, অন্য আবার একটা 200 দিরহামের জামা পরতো। পায়ে জুতো পরতো ইয়ামানি শহরের, ইয়েমেন শহরের সবথেকে টপ র্যাঙ্কের দামি জুতো পরিধান করতো। টোটাল মক্কায় কেউ পরতো না, এত স্টাইলিশ সেই ব্যক্তি ছেলেটা ছিল। যখন ইসলামের ছায়াতলে এলো সব ত্যাগ করে দিয়েছিল। এরা নবী ছাড়া কিছু ছিল। এই ব্যক্তিটা রাসূলুল্লাহ সাহাবাটা মদিনায় ঘুরছে, কোথায় পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে? আবু মুসা খোঁজে 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 খুঁজতে খুঁজতে আল্লাহ নবীর একটা সাহাবার সাথে দেখা। বলছে, আপনি মুহাম্মদ বলে একজন কাউকে চেনেন? আল্লাহ নবী সাহাবাকে জিজ্ঞেস করছেন। বলছে, কেন? আপনার বাড়ি কোথায়? এরকম অবস্থায় কোথা বাড়ি? বলল, আমার মক্কায় বাড়ি, আমি এসেছি একটু মুহাম্মদকে দেখতে চাই, কোথা আছে? রাসূলুল্লাহ সাহাবাটা ধরে ধরে রাসূলুল্লাহর কাছে নিয়ে গেলেন। আল্লাহ নবী মসজিদে নববী শরীফে বসে আছেন, সাহাবারা রয়েছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মক্কা থেকে এসেছে যার নাম বলছে আবু উজ্জা। ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে কিচ্ছু নেই, খালি এখানে একটা কাপড় আর নিজের শতরটা ঢাকা দিয়ে রেখেছে, এইরকম একটা কাপড় পরে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে সে দেখা করবে। নবী বলল, তাকে আসতে দাও, আমার মক্কা থেকে এসেছে, আসতে দাও। আবু উজ্জা মাথা হ্যাট করে টুকটুক করে রাসূলুল্লাহর কাছে গিয়ে যখন রাসূলুল্লাহর চেহারায় নূর মুবারকটা যখন দেখলেন, আবু উজ্জার চোখ দিয়ে খুশির পানিটা গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। জোরে বলে, যে রসুলকে দেখার জন্য, যে রাসূলুল্লাহকে মানার জন্য নিজের জীবন ছেড়েছে, জামা ছেড়েছে, টাকা পয়সা, বাপ মা, ঘর বাড়ি সম্পত্তি ত্যাগ করে দিয়েছে, যে রাসূলুল্লাহকে মানার জন্য চাচা ঘর থেকে বার করে দিয়েছে, সেই আবু উজ্জা রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। বলেন তার মনটা কি হবে? আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, কে বাবা, তোমার এরকম অবস্থা কেন? আবু উজ্জা এই সময় বলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে নবী বলে মানার জন্য, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যেতাম বলে, আপনার কাছে বসতাম বলে, আপনার সংস্পর্শে ছিলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা আমার কাছ থেকে আমার সমস্ত জামা কাপড়টা নিয়ে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমার পরনের কাপড়টাও নিয়ে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছ থেকে ঈমান কেড়ে নেবার জন্য কত রকমের চক্রান্তটাও করেছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মুহাব্বত করেছি, ভালোবেসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সমস্ত জামা কাপড়গুলোকে ত্যাগ করে দিয়েছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঈমানকে তাদের কাছে বিক্রি করে দিই না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে অত্যাচার করেছে, আমাকে প্রহার করেছে, আমার উপরে টর্চারিং করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার ঘরটা ছেড়ে নিয়ে মদিনার রাস্তায় যখন পার হয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা আমার পিছনে লোক ফিট করে দিয়েছিল আমাকে মারার জন্য, আমাকে শেষ করে দেবার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক কষ্ট করে অনেক দূর থেকে আপনার মহব্বতে আপনার কাছে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না, আমাকে দূর করে দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আপনার রহমতের কোলে জায়গা দিয়ে দিন। আল্লাহ নবী ঝরঝর করে কাঁদেন, সাহাবারা বসে বসে কাঁদেন, আহারে আমার ভাইকে এরকম করেছে, এরা এত নিষ্ঠুর হতে পারে, এটা এত খারাপ হতে পারে, কাপড় পর্যন্ত তারা খুলে নিয়েছে। আল্লাহ নবী আর দেরি করলেন না, রাসূলুল্লাহর গায়ে একটা চাদর ছিল, রাসূল চাদরটা খুলে নিয়ে আবু উজ্জাকে দিয়ে বলেছিল, ও বাবা আমার আবু উজ্জা, চাও আমি রাসূলুল্লাহ তোমাকে আমার শরীরের এই চাদরটা দিলাম, তুমি চাদরটা নিজের শরীরে ঢাকা দাও।
দাও। আবু উসা চাদরটা নিয়ে নিজের শরীরের সাথে যখন জড়িয়ে ধরলেন, আবু উসা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ বলে, আমার বাপ ছিল না, মা বলে, আমার চাচারা বলেন, মক্কার মানুষেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই এত কষ্ট দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই মহব্বতের চাদরটা যখন আমার শরীরের উপরে লাগিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীর থেকে সমস্ত কষ্টগুলো নিবারণ হয়ে যায়। আল্লাহ নবী বললেন, হে আবু উজ্জা, তোমার নাম আজ থেকে আবু উজ্জা নয়, তোমার নাম আজ থেকে আমি রাসূলুল্লাহ আব্দুল্লাহ রাখছি। কি নাম? আব্দুল্লাহ। আসমান থেকে আল্লাহ জিবরিলকে পাঠাচ্ছেন, এ জিবরিল, যাও আমার হাবিবের কাছে, আমার মুস্তাফার কাছে যাও। আমার নবীর একজন আশিক, একজন পাগল মক্কা থেকে এসেছে, কিচ্ছু রাখেনি, সব বাদ দিয়ে দিয়েছে। ওহ বাপরে, হাবিব জিবরিল, যাও আমার নবীর কাছে যাও, নবীকে গিয়ে বলো, রাসূলকে গিয়ে শুনিয়ে দাও, যে ব্যক্তির, যে সাহাবার নামটা আমার নবী আব্দুল্লাহ রেখেছে, আমি আল্লাহ আসমান থেকে ওই ব্যক্তিটার আব্দুল্লাহর পাশাপাশি আমি আল্লাহ জুলবাজাদাইয়ের নামটাও রেখে দিলাম। আসমান থেকে আল্লাহ নাম রাখছে জুলবাজাদাই। কম্বল, দুই কম্বল পুরোহিত ব্যক্তি জুলবাজাদাই, অর্থাৎ দুটো কম্বল পড়েছিলেন, এখানে এখানে। জুলবাজাদাই, যাও আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও। নবী এই আব্দুল্লাহ জুলবাজাদাইনকে আসহাবে সুফফার ভেতরে রেখে দিলেন। কারণ আসহাবে সুফফায় তারাই থাকে যাদের কোনো সম্পত্তি নেই, ঘর বাড়ি নেই, কিচ্ছু নেই, তারা শুধু আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কিছু চেনে। যাও আমার এই আব্দুল্লাহ জুলবাজাদাইনকে আসহাবে সুফফার ভেতরে রেখে দাও। আসহাবে সুফফার ভেতরে রেখে দিয়ে আল্লাহ নবী একজন সাহাবাকে বললেন, একে কোরআন শরীফের শিক্ষা দাও। শুনছেন তো নাকি? কোরআনের শিক্ষা দাও। আমাদের ঘর থেকে তো কোরআনের শিক্ষা উঠে গেছে। কি বলেন, আছে নাকি? কি বলছেন, আছে? সরকার তো মোবাইল দিচ্ছে আমাদের হাতে হাতে। আবার কি, আবার টেনশন কিসে? শুনছি নাকি আবার ল্যাপটপ পর্যন্ত দেবে। খবর পেয়েছেন আপনারা? শুনছি নাকি ল্যাপটপও দেবে। বিরাট ব্যাপার। পড়াশোনা তো সব জাহান্নামায় চলে গেছে, মোবাইল হাতে ধরিয়ে দিয়েছে, সব শেষ। কোরআন শিক্ষা শেষ, নামাজ শিক্ষা শেষ, তালিম শেষ। যে ঘর থেকে রহমত চলে যাচ্ছে, আমরা সেটা কশিন কালে বুঝতে পারছি না ভাইজান। যে করে তেলাওয়াতে কোরআন সকাল সন্ধ্যা, আজ থেকে 10 বছর 15 বছর আগে সকাল সন্ধ্যা ঘরে তেলাওয়াতে কোরআন হতো, আল্লাহর রহমত অটোমেটিক্যালি থাকতো। আজ ঘরে কোরআন আছে ঠিকই কথা, নামাজের মুসাল্লা আছে ঠিকই কথা, কিন্তু কোরআন পড়ার মানসিকতার মানুষ আছে কিন্তু সমাজে খুব কম, খুব কম হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, যাও আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনকে কোরআনের শিক্ষাটা দেবে। এই আব্দুল্লাহ জুলবাজাদাইন হুজুর, তিনি এত জোরে জোরে কোরআন পড়তেন, এত জোরে জোরে কোরআন পড়তেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গিয়ে দরখাস্ত দিচ্ছে, হুজুর আপনি একবার এই আপনার পাগলটাকে বলেন যেন কোরআন শরীফ একটু আস্তে আস্তে পড়ে। কেন? ইয়া রাসূলুল্লাহ, আমাদের নামাজ পড়তে অসুবিধা হয়, কথা বলতে অসুবিধা হয়, এত জোরে জোরে কোরআন শরীফ পড়ে, ইয়া রাসূলুল্লাহ আমাদের অসুবিধা হয়, মানা করেন। আল্লাহ নবী বলেছিল, বাবা ওমর, একে মানা করতে যেও না বাবা, ও বাবা ওমর, একে নিষেধ করতে যেও না বাবা। বাবা ওমর, তুমি কি জানো না আমার এই আব্দুল্লাহ জুলবাজাদাইন আমাকে নবী বলে মানার জন্য ঘর বাড়ি ছেড়ে দিয়েছে। তুমি কি জানো না ওমর, আমার আব্দুল্লাহ জুলবাজাদাইন আমাকে নবী বলে মানার জন্য তার চাচা তার সমস্ত জামা কাপড় আস্তাবর অস্তাবর সব তার চাচা কিনে নিয়ে নিয়েছে। ও বাবা ওমর, আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনকে তাকে জোরে 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 তেলাওয়াত করতে দাও। তার অন্তরে এখন কোরআনের আগুন জ্বলছে, তার অন্তরে এখন শরীয়তের আগুনটা জ্বলছে, তার অন্তরে এখন দ্বীনের আগুনটা জ্বলছে। আমার উম্মার, আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনকে জোরে 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 কোরআন পড়তে দাও। এই কোরআন পড়তে 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 আমার আল্লাহ তার অন্তরের আগুনটাকে ঠান্ডা করে দেবে।
রাসূলুল্লাহ তবুকের যুদ্ধে যাবে, সাহাবাদেরকে হুকুম করলেন, এই তবুকের ময়দান যাব। কষ্ট পেচ্ছেন নাকি? কথা বুঝতে পারছেন তো? তবুকে যাব। সাহাবাদের কাছে নবী হাত পাততেন, এই কে কি দেবে দাও, তবুকের ময়দানে যেতে হবে। সমস্ত সাহাবাদের যা যার কাছে যা আছে সব নবীর কাছে আনছে, নবীকে দিচ্ছেন। রাসূল চেয়েছেন, সব দিচ্ছেন। ঘরের মেয়েরা, মহিলারা কানের দুল, হাতের আংটি, নাকের নথ, যার কাছে যা যেমন কিছু আছে সব নবীর কদমে এসে দিচ্ছে। রাসূল সবাইকে জিজ্ঞেস করছেন, কি দিচ্ছো, কি বাড়িতে রেখেছো? কেউ বলছে হুজুর কিছু দিয়েছি, কিছু বাড়িতে আছে, কিছু দিয়েছি, কিছু ঘরে রেখেছি। সবাই সব বলছেন। রাসূল ওমর এলে দিলেন, আবু বকর আপনার আলী দিলেন, সবাই দিচ্ছে। এখন নবী সবাইকে জিজ্ঞেস করছেন, সবাই দিচ্ছেন। উমরে ফারুক মাথায় করে উঁচু করে পুঁটলি করে নিয়ে এসেছে, রাসূলের সামনে রেখেছে। নবী বলছে, উমর কি গো, কি এনেছো বাবা? সব দিয়ে চলে এসেছো? জি না ইয়া রাসূলুল্লাহ, কিছু ঘরে রেখে এসেছি, কিছু এনেছি। কিছুক্ষণ পর সিদ্দিকে আকবর ছোট্ট মতো একটা পুঁটলি নিয়ে এসেছে, ছোট মতো পুঁটলি মাথায় করে। আবু বকর, তুমি এত কম নিয়ে এসেছো বাবা? ঘরে কিছু রেখে আসুনি, সব নিয়ে এসেছো না ঘরে কিছু রেখেছো? ইয়া রাসূলুল্লাহ, ঘরে রেখে এসেছি, কিছু রেখে এসেছি। কি রেখে এসেছো? তুমি যা এনেছো তো দেখে মনে হচ্ছে ঘরে কিছু রেখে আসুনি। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, রেখে এসেছি। কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে শুধু আল্লাহ আর আল্লাহর রাসূলকেই রেখে এসেছি। আরেকটু জোরে বললেন না? এই যে সিদ্দিকে আকবরের এই যে কথার ওজন, আমার নবী বললেন, আবার আবু বকর, আজকে যত মানুষ দান করেছে আমার আল্লাহর কাছে তোমার দানটা সবথেকে বড় পছন্দ হয়ে গেছে। সেই রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্দুল্লাহ জুলবাজাদাইন কাঁদছে, হুজুর আমার কাছে টাকা নেই, পয়সা নেই, ঘর নেই, বাড়ি নেই, কিচ্ছু নেই হুজুর, সবাই দিচ্ছে আর আমি কি করব? কাঁদতেই পারে, যুদ্ধের ময়দানে যাবে, হুজুর সাহায্য পেতেছে, সবাই দিচ্ছে। আল্লাহ নবী আব্দুল্লাহ জুলবাজাদাইনের দিকে তাকাচ্ছে, আব্দুল্লাহ কাঁদো কেন? হুজুর আমি সাহায্য করব, আমি দেবো। আল্লাহ নবী এই সময় আব্দুল্লাহ জুলবাজাদাইনকে বললেন, ও বাবা আমার আব্দুল্লাহ জুলবাজাদাইন, বলো তুমি তোমার নবীকে কি দেবে? আব্দুল্লাহ জুলবাজাদাইন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু কোনো কিছুই জিনিস নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা শুধুমাত্র ভালোবাসার জিনিস রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে একবার হুকুম করেন, আমি আমার সেই ভালোবাসার বস্তুটা আপনার কদমে দিতে চাই। আল্লাহ নবী এই সময় বলেছিলেন, ও বাবা আমার আব্দুল্লাহ জুলবাজাদাইন, বলো তোমার কি মোহাব্বতের জিনিসটা রয়েছে? এই সমাজের যুবকেরা দেখো, রাসূলুল্লাহ সাহাবাদের ঈমানকে দেখো, তারা শুধুমাত্র নবী ছাড়া কিছুই বুঝতো না। আব্দুল্লাহ জুলবাজাদাইন নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র আমার কাছে আমার মোহাব্বতের জানটুকু রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে হুকুম করেন, আমি আমার জানটা এই যুদ্ধের ময়দানে গিয়ে আপনার কদমে কুরবান করে দিতে চাই। নবী ঝরঝর করে কাঁদেন, আব্দুল্লাহ তোমাকে যেতে হবে না, আমি নবী দোয়া করছি, তোমার রক্তটা আমার আল্লাহ কাফেরদের জন্য হারাম করে দিয়েছে। আব্দুল্লাহ জুলবাজাদাইনের মনটা খারাপ, হুজুর এই দোয়া করবেন না? ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া চাইবেন না? হুজুর আমি শহীদ হব, শাহাদাত করব, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ইয়া রাসূলুল্লাহ শরীয়তের জন্য, কোরআনের জন্য আমি জান দেব। হুজুর এই দোয়া করবেন না? হুজুর আমার জন্য কাফেরদের রক্তকে হারাম করে দেবেন না? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলে, আব্দুল্লাহ আমি আল্লাহর কাছে চেয়ে নিয়েছি, তোমার রক্ত কাফেরদের জন্য হারাম, অর্থাৎ কোন কাফের তোমাকে শহীদ করতে পারবে না। মনটা খারাপ। নবী বললেন, যাও, আমি নবী দোয়া করছি, যদি তোমার মওতটা এই ঘরেতে হয়, আমার আল্লাহ তোমাকে শহীদি মওত নসিব করে দেবে। এদের চাহাতটা দেখে, এদের চাহাতটা দেখে শহীদ হবা। আজও সমাজে মানুষ শহীদ হয়, দাঁড়ান দাঁড়ান, রেজাল্ট যখন হবে কত শহীদ হবে দেখবেন, হবে না?
কি বলেন, শহীদ হবে কি হবে না? কথা বলছেন, কি ব্যাপার, রাগ করছেন নাকি? শহীদ হবে না? অমুক ব্যক্তি শহীদ হয়ে গেছে, কি করতে গিয়ে? এই কারণে শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। ফেরেশতা বলছে একবার খালি ঢোক কবরে, মিনহা খলাকনাকুম বলে, ঢোক কবরে। তো শহীদের দফারফ আমি বার করব। হারাম খেয়ে কে, হারাম খেয়ে কে সাইকেলে চলে আর পুকুরে উল্টে পড়ে মরে গেছে। পুকুরে পড়ে মরে গেছে মানে শহীদ মওত শুনেছে। এখন চাচা পরের দিন সকালে পেট ফুলে উঠে যায়, খবর রে, কথা বলতো, বলো অমুক পুকুরে দেখ রাস্তার ধারে পড়ে মরে গেছে রে। আহা, চাই তো কোনো ফতোয়া শুরু হয়ে গেল। ফতোয়া তো এখন পকেটের ব্যাপার। চায়ের দোকানে কি হয়েছে, বলে অমুক চাচা রে পুকুরে পড়ে ডুবে মরে গেছে। তাই নাকি? কি নসিব বলতো, শহীদ মওত মরেছে। এবার সেই চাচার কবরে গিয়ে খবর নেন না, কিচ্ছু নয়, খবর নেন কেমন শহীদ মরেছে। শহীদের চাহাত আমাদের রাখতে হবে, শহীদের মওতের জজবা রাখতে হবে। রসুল তবুকে চলে গেলেন, তবুকের ময়দান, রসুল যুদ্ধ করছেন, সাহাবারা যুদ্ধ করছেন। আল্লাহ নবীর কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার সাহাবা আব্দুল্লাহ জুলবাজাদাইন খুব জ্বরে আক্রান্ত, খুব মারাত্মক জ্বরে আক্রান্ত হয়েছে। আবার কিছুক্ষণ পর খবর যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবা জুলবাজাদাইন পৃথিবীর জমিনে ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী একটা সাহাবাদেরকে হুকুম করে কিছু সাহাবাদেরকে সাথে করে নিয়ে মদিনা শরীফে এসেছে। চলো, আমার জুলবাজাদাইনের দাফনের ব্যবস্থা আছে, কবরের ব্যবস্থা আছে, গোসলের ব্যবস্থা আছে, জানাজার ব্যবস্থা, চলো। সব সাহাবা, কিছু সাহাবাকে রাসূল নিয়ে চলে এলেন, সব ব্যবস্থা করে জানাজার জন্য সমস্ত সাহাবারা দাঁড়িয়ে রয়েছেন। কিছু সংখ্যক অল্প কিছু সাহাবা দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী যখন হেঁটে হেঁটে ওই আব্দুল্লাহ জুলবাজাদাইন হুজুরের আপনার শোয়ানো লাশের সামনে যখন জানাজার নামাজটা পড়ার জন্য যাচ্ছেন, রাসূল পাটা এইরকম ভাবে ফেলছেন না, এইরকম ভাবে ফেলে ফেলে যাচ্ছে। এইরকম ভাবে তো মানুষ হাঁটে, রাসূল হাঁটছেন এইরকম ভাবে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ অল্প সংখ্যক মানুষ, হুজুর আপনি পা এরকম ভাবে ফেলছেন কেন? এরকম ভাবে উঁচু করে ভালো করে আসে। আল্লাহ নবী এই সময় বলেছিল, ও আমার সাহাবারা, আমরা অল্প সংখ্যক হতে পারে, ও আমার সাহাবারা, আল্লাহ পাক তোমাদেরকে দেখার ক্ষমতা দেয় না, আল্লাহ আমাকে দেখার ক্ষমতা দিয়েছে। এই আমার সাহাবারা, আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনের উপরে আমার আল্লাহ এত খুশি হয়ে গিয়েছে, এত রাজি হয়ে গিয়েছে, এত কবুলিয়াতের মওত আল্লাহ নসিবে দিয়েছে। আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি বাবা, আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনের জানাজাতে আসমান থেকে অপূর্ব ফেরেশতাদেরকে আমার আল্লাহ জানাজার নামাজ পড়ার জন্য পাঠিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি রাসূল পাটা ঠিকভাবে ফেলতে পারছি না, যদি কোনো ফেরেশতার উপরে পড়ে যায়, লেগে যায়, বেয়াদবি হয়ে যাবে। জানাজা হয়ে গেছেন, কবরস্থানে নিয়ে গেছেন আব্দুল্লাহ জুলবাজাদাইন হুজুরের লাশটাকে কবরস্থানে। দুজন ব্যক্তি কবরে নেমেছে। কজন? দুজন ব্যক্তি। এদিকে এদিকে দাও বাবা, আমার আব্দুল্লাহকে দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সেই কবরের পাশে দাঁড়িয়ে আছে, আর কবরের ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পেতে চাইছেন, দাও আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনকে আমার হাতে দাও। সেটা অন্য কেউ নয়, রাসূলুল্লাহ খুদ নিজে আব্দুল্লাহ জুলবাজাদাইনের কবরে নেবে। আব্দুল্লাহ জুলবাজাদাইনকে রাসূল নিজে হাতে শুইয়েছেন। একবার জোরে বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে দাঁড়িয়ে বুক চাপড়াচ্ছে আর কাঁদছে, আল্লাহ আজ যদি এই কবরটা আমার সাহাবা আব্দুল্লাহ জুলবাজাদাইনের না হয়ে যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার যদি কবরটা হয়ে যেত, আল্লাহ আমার জীবনটা ধন্য হতো। যে কবরের ভেতরে রাসূলুল্লাহর কদম মোবারকের পাটা পড়েছে, না জানি আমার আল্লাহ সেই কবরটাকে কত উচ্চ মাকামওয়ালা বানিয়ে দিয়েছে। জোরে বলে এরা ইসলামের জন্য জান দিয়েছে, শরীয়তের জন্য জান দিয়েছে, কোরআনের জন্য জান দিয়েছে। আজকে আমরা আমাদের ব্যবহারটা কোন জায়গায় নিয়ে চলে এসেছি দেখুন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে মদিনা শরীফের মসজিদে নববী শরীফে বসে আছেন।
আপনারা হয়তো শুনেছেন বাইহাকি শরীফের হাদিস, রাসূল বসে আছেন আর একজন মহিলা এসেছে, মেয়ে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাই আসেন নাকি? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। একটা মহিলা এসেছে, মসজিদ নববী শরীফের বাইরে দাঁড়িয়ে আছে। কি হলো গো? এই মসজিদে নববী শরীফের বাইরে দাঁড়িয়ে আছে, শুনছেন তো নাকি? নাকি না অসুবিধা হচ্ছে? দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবীর খবর, হুজুর একজন মহিলা এসেছে আপনার সাথে দেখা করবে, যার ব্রেনটা খারাপ, পাগল। নবী বলছে পাগল এসেছে, ঠিক আছে আসতে দাও। রাসূলুল্লাহ সাহাবারা সরে গেলেন, আসতে দিলেন। হুজুর জামাগুলো ছিঁড়া, গা থেকে শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, ম্যাড পাগল মহিলা, মাথার কোনো ঠিক ঠিকানা নেই। আল্লাহ নবীর কাছে এসেছেন, এসে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে আমার কথা আছে। বলছে বলো কি কথা রয়েছে বলো। বলছে না, আপনি আর আমি ছাড়া আর কেউ থাকবে না। সাহাবারা সব বসে আছে। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে চলে যেতে বলবেন না, পাগল, এ ব্রেনের ঠিক নেই, যদি আপনার উপরে হামলা করে বসে। ইয়া রাসূলুল্লাহ আপনি নিষেধ করবেন না আমাদেরকে যাবার জন্য। নবী বলছেন দেখো এ এসেছে আমার কাছে কথা বলবে, তোমরা সরে যাও। সাহাবারা সরছেন না। নবী বললেন ঠিক আছে তোমরা যখন সরবে না, আমি এই মহিলাটাকে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফের পাশেতেই একটা খেজুরের বাগান ছিল, সেই খেজুরের বাগানের ভেতরে রাসূলুল্লাহ চলে গেলেন, মহিলাটাও গেছে। শুনছেন তো নাকি? ব্রেনটা কিন্তু কি খারাপ, বাজে, নোংরা ব্রেন। রাসূলের কাছে গেছে, গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে যা মনে রয়েছে মহিলার সব রাসূলকে বলছেন। রাসূল চুপ করে বসে বসে শুনছেন, কোনো উত্তর দেয়নি। 3 ঘন্টা, এই 3 ঘন্টা ধরে যে রাসূলুল্লাহ বসে বসে চুপ করে একজন পাগল মহিলার কথাগুলো রাসূল যে বসে বসে শুনছেন, আসমান থেকে আমার আল্লাহ দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? আল্লাহ সব দেখছেন। আল্লাহ জিবরিলকে পাঠাচ্ছেন, জিবরিল একবার আমার হাবিবের কাছে যাও, বলো তাকে আমার হাবিব যদি একটা পাগলি ব্রেন খারাপওয়ালা মহিলার উপরে যদি এত দয়া, রহম, মায়া, ভালোবাসা, মুহাব্বত যদি আমার রাসূল দেখাতে পারে, আমি আল্লাহ আমার নামও তো রহমান, আমি আল্লাহ আমার নামও তো গফফার। আমার জিবরিল তুমি আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার মুস্তাফার ওসিলায় ওই মহিলার ব্রেন খারাপওয়ালা মহিলার ব্রেনটাকে আমি আল্লাহ সুস্থ বানিয়ে দিলাম। চলে বলে তো এখনো পর্যন্ত নবীর সাথে কথোপকথন চলছে, শুনছেন তো নাকি? জিবরিল আলাইহিস সালাম আসছেন, এসে গেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিবরিল তুমি কি ব্যাপার? এখানে তো হে মহিলার আমি ছাড়া তো কেউ নেই। জিবরিল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আসমান থেকে দাঁড়িয়েছে, আমার আল্লাহ আসমান থেকে দেখে আপনি যখন মহিলাটা আপনার সাথে কথা বলছিল, আপনি টুকটুক করে যখন আসমানের দিকে তাকাচ্ছিলেন, আবার মুখটা নিচু করে নিচ্ছিলেন, আবার আসমানের দিকে তাকাচ্ছিলেন, আবার মুখটা নিচু করে নিচ্ছিলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার এই তাকানোটা আমার আল্লাহ বুঝতে পেরে গিয়েছে, আপনার এই বারবার চাওয়াটা আমার আল্লাহ বুঝতে পেরে গেছে, আপনার এই বারবার তাকানোটা আমার আল্লাহ বুঝতে পেরে গিয়েছে। এই আমার হাবিব রে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে যে মহিলাকে আপনি এত ভালো ব্যবহার দেখালেন, যে মহিলার সাথে আপনি এতক্ষণ সময়টা দিলেন, যে মহিলাকে আপনি উত্তম চরিত্রটা দেখালেন, উত্তম আদর্শটা দেখালেন, উত্তম আখলাকটা দেখালেন, এই আমার হাবিব রে, আমার আল্লাহ আপনার ওসিলায় আপনার খাতিরে আমার আল্লাহ ওই মহিলার খারাপ হয়ে যাওয়া ব্রেনটাকে আমার আল্লাহ আবার সুস্থ বানিয়ে দিয়েছে। এই জিবরিল আলাইহিস সালাম বলে চলে গেলেন। রাসূল দেখছেন মহিলাটা রাসূলুল্লাহর সামনে অটোমেটিক্যালি শুয়ে পড়ছে, শুনছেন তো নাকি?
অটোমেটিক্যালি শুয়ে পড়েছেন, চোখটা বন্ধ। কিছুক্ষণ পরে চোখটা খুলেছেন, খুলে সেখানে তো রসুল ছাড়া আর কেউ নেই, রসুলুল্লাহকে দেখছেন। এই রসুলুল্লাহকে যখন মহিলাটা দেখছেন, আল্লাহ নবীকে মহিলাটা দেখে বলছেন কি জানেন? বলছেন, আপনি একজন পুরুষ মানুষ হয়ে, একজন পুরুষ মানুষ হয়ে মহিলা একজন শুয়ে আছে, তার সামনে আপনি বসে আছেন কেমন করে? কথা শুনছেন তো নাকি? কাকে বলছে? রাসূলুল্লাহকে বলছেন। চার ওসিলায় ব্রেন আমার আল্লাহ সঠিক বানিয়ে দিয়েছে, সেই মুস্তাফা জান রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, আপনি এখানে বসে আছেন। রাসূল দু একটা কথা বলে উঠে মদিনায় চলে গেলেন, নিজের নববী শরীফে চলে গেলেন। এই যে রাসূলুল্লাহ নববী শরীফে চলে গেলেন, মহিলাটা উঠে বাড়িতে গেছে। এখন বাড়িতে যখন মহিলাটা গেছে, বাড়িতে যাওয়ার পরে মহিলার বাপ মা সবাই আছে। এখন যখন পাগল ছিল, বাপ মা ঘর থেকে বার করে দিয়েছে। সুস্থতার সাথে, সবলের সাথে, সঠিক জ্ঞান নিয়ে যখন তার বাপ মার ঘরেতে যাচ্ছে, তার বাপ মা বলে, হ্যাঁ তুই তো ব্রেনটা খারাপ ছিল, ভালো হলি কি করে? সাপোজ একটা উদাহরণ দিয়ে বলি, আপনাদের এলাকায় আল্লাহ না করুক ধরেন কেউ পাগল আছে, ব্রেন খারাপ। এখন কোন রকম ভাবে কোনো ট্রিটমেন্ট হোক, যেমন হোক করে আল্লাহ পাক তার ব্রেনটা ভালো করে দিয়েছেন। বলুন আপনারা তাকে জিজ্ঞেস করবেন কি করবেন? অবভিয়াসলি জিজ্ঞেস করবেন, হ্যাঁ কি করে হলো রে? কার কাছে তাবিজ করেছিলিস নাকি? কোথায় গিয়েছিলিস? কি করে হয়েছে? আসছে আব্বা জান, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আব্বা হুজুর আসছে, তাহলে আর বেশি বাড়ানো যাবে না। এখন মহব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা